আজ থেকে ২৫০০ বছর আগে চীনা দার্শনিক লাওজির করা লিডারশিপ বিষয়ক একটি মন্তব্য গত জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে পুরোপুরি ফলে গেছে। কথা বলবো সেই মন্তব্যটি নিয়ে, কিন্তু তার আগে আমরা একটু জুলাই গণ অভ্যুত্থানের দিকে যদি ফিরে তাকাই, তাদের লিডারশিপ ক্যাটাগরির দিকে যদি ফিরে তাকাই, তাদের নেতৃত্বের ধরনের দিকে যদি ফিরে তাকাই, তাহলে আমরা যেটি দেখতে পাই যে সেখানে একক কোনো নেতা ছিল না। সুনির্দিষ্ট করে বলা যায়নি আসলে কে নেতৃত্ব দিচ্ছে বা কোন গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে। এখানে সবাই ছিল সমন্বয়ক। দেশব্যাপী একটি ফ্ল্যাট অর্গানাইজেশন ছিল, মানে স্পেসিফিক্যালি কে নেতৃত্ব দিচ্ছে সেটি কিন্তু বোঝা যাচ্ছিল না। এবং মনে হচ্ছিল যে সবাই নেতা, সবাই কর্মী, সবাই যোদ্ধা। তার মানে এখানে আমিত্ব ছিল না, ছিল আমরা। তো যেটি বলছিলাম যে চাইনিজ যে দার্শনিক লাওজি তিনি যে কথাটি বলেছিলেন লিডারশিপ নিয়ে, তার মতে যে উত্তম নেতা সেই যার অস্তিত্ব বা যার উপস্থিতি ফলোয়ার মানে জনগণ কাজের সময় টের পায় না, অনুভব করে না, বরং যখন কাজটি হয়ে যায়, লক্ষ্য যখন অর্জিত হয়ে যায়, স্বপ্ন যখন পূরণ হয়ে যায়, তখন জনগণ কিংবা ফলোয়ারদের বড় অংশ মনে করে যে কাজটি আমরা নিজেরাই করেছি, আমরা সবাই মিলে কাজটি করেছি। এটাই হচ্ছে নেতৃত্বের একটি সৌন্দর্য। তো আমাদের মধ্যেও যারা আমরা নেতৃত্ব গুণ অর্জন করতে চাই, মানে আমার টিমকে যদি লিড করতে চাই, এই কথাটি যদি মাথায় রাখি যে এখানে আমি বলতে কিছু নেই, মানে আমরা সবাই মিলে কাজ করব। মানে নেতা তার টিম মেম্বারকে ইম্পাওয়ার করবে, এমনভাবে ইম্পাওয়ার করবে যাতে ফলোয়াররা সবাই নিজের মতো করে কাজ করতে পারে, যাতে লিডারের অ্যাবসেন্স তারা ফিল না করে। এবং লিডার অবশ্যই থাকবে পিছনে, এবং মানে এমন একটা সিস্টেম, এমন একটা প্রসেস ডিজাইন করবে যেন ফলোয়ার সবাই মনে করে, টিম মেম্বার সবাই মনে করে যে আমরা সবাই মিলেই আসলে কাজটি করেছি। এটাই হচ্ছে নেতৃত্ব গুণের সৌন্দর্য। আশা করি এই লাওজির করা এই মন্তব্যটি আমাদের লিডারশিপ লার্নিংয়ে কাজে লাগবে।